إن الحمد لله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. نرشد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম হযরত, সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লি ভাই সব, মহান রবের দরবারে লাখো কোটি সুজুদ শুকরিয়া আমরা জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন পবিত্র জুমার সালাতকে আদায় করার জন্য আল্লাহ পাকের জান্নাতের বাগানে বসার জন্য যে মনিব তৌফিক এনায়েত করছেন, মনিবের দরবারে কালিমাতুশ শুকর সিজদা অবনত হয়ে পেশ করছি। আমরা সকলের সমস্যারে বলছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী এবং বিশ্ব নেতার উপর দরুদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা গুরুত্ব একটি পূর্ণ বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহুল আজিজ। যে আলোচনা আয়াতে কারিমাটা সানি খুতবার ভেতর রয়েছে। সানি খুতবায় সারা বাংলাদেশ শুধু নয়, তামাম বিশ্ব, সমস্ত পৃথিবীর সমস্ত মসজিদেই সানি খুতবাতে যে আয়াতে কারিমাটা তেলাওয়াত হয়, সেই আয়াতে কারিমাটাই আজকে ইনশাআল্লাহ এই আয়াতের থেকে আজকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। মক্কা এবং মদিনা হারামাইন শরীফ, আল্লাহ পাক আমাকে যে কয়বার নিয়েছেন হারামাইন শরীফের খতিবুল আজম, উনিও সানি খুতবায় একই আয়াতই তেলাওয়াত করেন। সেই আয়াতটা আজকে তেলাওয়াত করা হয়েছে মসজিদে নববীতে। খতিব যিনি, উনিও এই আয়াত তেলাওয়াত করেন। তাহলে এই আয়াতটা অত্যন্ত খুতবার ভিতর এসেছে, গুরুত্বপূর্ণ। তা আমি চিন্তা ভাবনা করে এই আয়াত থেকে আজকে আলোচনার জন্য চিন্তা ভাবনা নিয়েছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ,
আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। ন্যায় বিচার সম্পর্কে এই আয়াতে কারিমায় আলোচনার শুরুতেই ভূমিকার ভিতর কিছু কথা বলেই আমি ইনশাআল্লাহ মূল আলোচনায় চলে যাব। যেহেতু মুসল্লি এখনো অনেক কম, অতীতের জুমার দিনের থেকে আজকে মুসল্লির উপস্থিতি পৌনে একটা সময়, এখন পৌনে একটা সময়, তারপর মুসল্লির উপস্থিতি খুবই কম। এজন্য কোরআনুল কারীমের আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার যত জালিম রয়েছে, জালিমদের সম্পর্কে কোরআনে আলোচনা রয়েছে। চলুন সেই আলোচনায় একটু আমরা ভূমিকায় আলোচনা করে ইনশাআল্লাহ মূল আলোচনায় ফিরে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইব্রাহিম 27 নম্বর আয়াত, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি ওয়া ইউদিল্লুল্লাহুজ যালিমিনা ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুপ্রতিষ্ঠিত বাণীর অবলম্বনে দুনিয়ার জীবনে ও আখিরাতে প্রতিষ্ঠিত রাখবেন। যারা ঈমান এনেছে আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবনে তেনাদেরকে প্রতিষ্ঠিত রাখবেন, কায়েম রাখবেন। সুবহানাল্লাহ বলবেন না? ইমানদারের মর্যাদা আল্লাহ পাক দুনিয়াও দিয়েছেন, আখিরাতেও তো ইমানদারদের মর্যাদা সবচেয়ে বেশি হবে। সুবহানাল্লাহ। এরপরে ওয়ায়ুদিল্লুল্লাহুজ যালিমিনা ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। আর জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। অতীতেও জালেমদেরকে ধ্বংস করে দিয়েছেন, বর্তমানেও জালেমদেরকে ধ্বংস করে দিয়েছেন এবং ভবিষ্যতেও দিবেন। ভবিষ্যতেও এই সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াত। কোরআন তো শুধু অতীতকালের কথা কোরআনে নাই, অতীতকালের কথাও রয়েছে, বর্তমানেও রয়েছে, ভবিষ্যতের কথাও রয়েছে। অতীতেও জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছিলেন। ফেরাউন জালেম ছিল, নমরুদ জালেম ছিল, আবু জাহেল জালেম ছিল, উতবা সাইবা মুগীরা, এরা কি জালেম ছিল না? নবীদের উপর অত্যাচার করেছে, দ্বীনের উপর, ইসলামের উপর, আল্লাহর নেক বান্দাদের উপর, মুখলিস বান্দাদের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াত, ওয়া ইউদিল্লুল্লাহুজ যালিমিন, আল্লাহ বলেন যে আমি জালেমদেরকে ধ্বংস করেই দিব, ধ্বংস করে দিয়েছি, দিচ্ছি এবং দিব। দিয়েছেন কিনা? আল্লাহ পারেন কিনা? আল্লাহ পারেন। আল্লাহ পাক কোনো কিছু করা লাগে না, কোন ফায়াকুন, হও, হয়ে যায়। আল্লাহ পাক বলেন জালেমদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, দিচ্ছি এবং দিব। ওয়াফআলুল্লাহু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা করেন তাই করেন তিনি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন সূরা আশ-শুরা 22 নম্বর আয়াত,
তারাজ যালিমিনা মুশফিকিনা মিম্মা কাসাবু ওয়া হুয়া ওয়াকিউম বিহিম। জালিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালেমদেরকে তুমি তাদের কৃত কর্মের কারণে ভীত সন্ত্রস্ত দেখতে পাবে। আজকে জালেমরা কি ভীত সন্ত্রস্ত না? আয়াতের সাথে মিল আছে কিনা? দেখেন আল্লাহ পাক মিল করে দিচ্ছেন, আমি না, আল্লাহ মিল করে দিচ্ছেন। তারাজ যালিমিনা মুশফিকিনা মিম্মা কাসাবু ওয়া হুয়া ওয়াকিউম বিহিম। হে রাসূল, জালেমদেরকে তুমি তাদের কৃত কর্মের কারণে ভীত সন্ত্রস্ত দেখতে পাবে। তাদের নিজেদের কৃত কর্মের কারণে তারা যে মানুষের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, শুধু জুলুম নয়, একজন নায়েবে রাসূলকে জালেমরা উলঙ্গ করে তাকে কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে। আল্লাহ পাক বলেন, তাদের কৃত কর্মের কারণে ভীত সন্ত্রস্ত দেখতে পাবে। অতীতে যারা মানুষের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, আজকে তারা ভীত সন্ত্রস্তর ভিতর রয়েছে কিনা? আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ পাক দেখেন পরিষ্কার ভাবে কোরআনুল কারীমে সূরা আশ-শূরা 22 নম্বর আয়াতে বলতেছেন, তাদের কৃত কর্মের কারণে ভীত সন্ত্রস্ত দেখতে পাবে, তাদের কর্মের শাস্তি অবশ্যই তাদের ওপর পতিত হবে। তাদের কর্মের যে শাস্তি, সেটা দুনিয়াতে কিছু পতিত হবে, আখিরাতে তো রয়েছে তাদের। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশ-শূরার 42 নম্বর আয়াত, আল্লাহ পাক নিজে জালেমদের বিরুদ্ধে অভিযোগ, আল্লাহ পাক নিজে জালেমদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। কে মামলা দায়ের করবেন? সেই আয়াতে এসে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক বলেন, জালেমদের জন্য আমি আল্লাহ নিজেই মামলা দায়ের করি। আল্লাহ নিজেই জালেমদের মামলা দায়ের করেন, কোন মানুষের মামলা করা লাগবে না। এই আয়াতে কারিমায় আল্লাহ বলতেছেন, আমি নিজেই জালেমদের জন্য অভিযোগ মানে কি? মামলা। অভিযোগ তো তাদের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে আমি আল্লাহ আমার অভিযোগ। আল্লাহ পাক নিজেই বলতেছেন, আমি আল্লাহ আমার নিজের, তোমাদের কারো অভিযোগ নয় আগে, আমি আল্লাহ আমার নিজের অভিযোগটা আমি নিজেই জালেমদের বিরুদ্ধে আমি আল্লাহ নিজেই মামলা দায়ের করি। সুবহানাল্লাহ। জালেমদের বিরুদ্ধে আল্লাহ পাক বলেন, যারা মানুষের উপর জুলুম করেছে, অত্যাচার করে, আর অন্যায়ভাবে জমিনে বিদ্রোহ সৃষ্টি করে, তাদের জন্য আছে লাহুম আযাবুন আলীম, অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি তাদের জন্য অপেক্ষা করতেছে। কাদের জন্য? জালেমদের জন্য, অত্যাচারীদের জন্য। সূরা আস-সাফফাতের 22 নম্বর আয়াত, কত নম্বর? উহশুরুল্লাযীনা যালামু ওয়া আসওয়াজুহুম ওয়া মা কানু ইয়া'বুদুন। আল্লাহ পাক বলেন, হুকুম দেওয়া হবে। আল্লাহ পাক বলতেছেন, হুকুম দেওয়া হবে ফেরেশতাদেরকে। কাদেরকে? ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হবে, জালেমদেরকে একত্রিত করো। পৃথিবীতে যত জালেম ছিল, হাসরের ময়দানে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, পৃথিবীর যত রকমের জালেম ছিল, ওই সমস্ত জালেমদেরকে তোমরা একত্রিত করো, জালেমদেরকে একত্রিত করো।
জালেমদেরকে আর তাদের সঙ্গীদেরকে এবং তাদেরকেও যাদের যাদের তারা হুকুম মানত, তারা হুকুম মানছে তাদেরই তো, তাদের সঙ্গীদেরকেও তিন শ্রেণীর মানুষের কথা এই জালেমদের ভিতরে রয়ে গেছে। একটা হচ্ছে যারা জালেম মানুষের উপর জুলুম করছে এবং তাদের সঙ্গী সাথী এবং তাদের যারা হুকুম মানত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার 258 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? 58 নম্বর আয়াত, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। শেষ পরিণতি কি? দুনিয়ার জীবনের জালেমদের শেষ পরিণতি, তাদের গন্তব্যস্থলটা কি? আল্লাহ পাক সূরা বাকারা 258 নম্বর আয়াতে বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আমি জালেমদেরকে কখনো হিদায়াত দিব না। জালেমরা কখনো হিদায়াত পাবে না। জালেমদেরকে আমি আল্লাহ কখনো তাদেরকে হিদায়াতের পথ দিব না, দেখাবো না, সুপথ দেখাবো না। আল্লাহ নিজেই বলতেছেন জালেমদের কোনো হিদায়াত নাই, জালেমদের কোনো হিদায়াত নাই। এবার আসেন মূল আলোচনায় আমরা চলে আসি। আজকের আলোচনার বিষয় হচ্ছে ন্যায় বিচার সম্পর্কে। মহান আল্লাহ সূরা নহলের 90 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। 16টি বৎসর মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত ছিল। আপনারা কি মনে করেন ন্যায় বিচার পেয়েছে? ন্যায় বিচার থেকে বঞ্চিত ছিল। সাদাকে কালো, কালোকে সাদা, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্যে পরিণত করেছিল। আল্লাহ পাক সেই ন্যায় বিচার সম্পর্কে বলতেছেন আজকের এই আলোচনার আয়াত, সূরা নহলের 90 নম্বর। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আদেশ করেন তোমরা অবশ্যই ন্যায় বিচার করবে। জুমার নামাজ পড়া ফরজ কিনা? ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা, ন্যায় বিচার, হকদারের হক বিচার, ন্যায় আদল ইনসাফ বিচার করাটাও ফরজ। আল্লাহ তাআলা আদেশ করেন তোমরা অবশ্যই ন্যায় বিচার করবে এবং মানুষের সাথে ভালো ব্যবহার করবে, মানুষকে ওয়াল ইহসান, মানুষকে দয়া করবে। সুবহানাল্লাহ বলবেন না? জালেমদের ভিতর কোনো দয়া থাকে না, থাকে নাকি? জালেমদের ভিতর ক্ষমা থাকে না। কেবলমাত্র মুমিনের কাছেই রয়েছে ক্ষমা। যেহেতু মুমিন রাসূলের উম্মত, আল্লাহ রাসূল শত্রুকে হাতের ভিতর পাওয়ার পরও আল্লাহ রাসূল ক্ষমা করে দিয়েছে। মুমিনরা ক্ষমা, মুমিনরা রাসূলের সেই সুন্নতকে আমল করে। আল্লাহ তাআলা বলেন যে মানুষের সঙ্গে দয়া এবং ভালো ব্যবহার করবে। وَإِيتَاءِ ذِي الْقُرْبَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ وَالْبَغْيِ। আর তোমরা আত্মীয় স্বজনকে দান করবে। وَإِيتَاءِ ذِي الْقُرْبَى, তোমরা আত্মীয় স্বজনকে দান করবে। খুতবার চমৎকার গুরুত্বপূর্ণ অত্যন্ত একটি আয়াত কারিমা, সূরা নহলের 90 নম্বর আয়াত। প্রত্যেক জুমায় সানি খুতবায় এই আয়াত বাধ্যতামূলক থাকবেই সারা বিশ্বে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে সেই আয়াতের আলোচনা। ভালো লাগতেছে তো? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো লাগবে। তার কারণ আল্লাহর কালাম মুমিনের কাছে ভালো লাগে আর মুনাফিকের কাছে ভালো। জালেম তো পছন্দই করে না কোরআন, জালেম তো কোরআন শুনতেই চায় না, বরঞ্চ কোরআনকে আরো উল্টিয়ে দেয়। কোরআনের আইন মানতে চায় না জালেম। 16টি বৎসর যদি কোরআন আইন যদি কায়েম করত, ক্ষমতা ছেড়ে দেওয়া লাগতো না, ক্ষমতায় থেকেই যেত। কি বলেন, ঠিক কিনা? কোরআন থেকে দূরে থাকার কারণে, কোরআনের সঙ্গে বিরোধিতা করার কারণে
ইসলামের সঙ্গে বিরোধিতা করার কারণে, নায়েবে রাসূলদেরকে হত্যা করার কারণে আল্লাহ পাক ধরে নিয়েছেন তাকে। কি বলো ঠিক কিনা? আল্লাহ আছেন, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। ওয়াইতাইযিল কুরবা, আর তোমরা আত্মীয় স্বজনকে দান করবে। আত্মীয় স্বজনকে দান করা ফরজ, ফরজ না নফল? অনেকে আত্মীয় স্বজনের খোঁজ খবরই নেয় না, বিচ্ছিন্ন অবস্থা। আল্লাহ পাক বলেন তোমরা আত্মীয় স্বজনকে দান করবে। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, আত্মীয়তার বন্ধন সুদৃঢ় রাখবে। তাহলে সানি খুতবার যে আয়াত, আত্মীয়তার স্বজনকে দান করবে প্রথম নম্বর, 2 নম্বর হচ্ছে আত্মীয়তার বন্ধন সুদৃঢ় রাখবে। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, এবং বেহুদা কথা ও কাজ থেকে বিরত থাকবে। মুমিন কখনো বেহুদা কাজে লিপ্ত হবে না, বেহুদা কথাও বলবে না, এবং অপরাধজনক গুনাহের কাজ করা থেকেও বিরত থাকবে। আর মানুষের ওপর জুলুম নির্যাতন করা থেকে বিরত থাকবে। আসছে কিনা আজকের আয়াতের জুলুমের কথা? আছে কিনা? অলবাগি, সকল রকমের জুলুম নির্যাতন করা থেকে বিরত থাকবে। জুমার খুতবায় এটাই বলা হচ্ছে, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এগুলো হচ্ছে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে সদুপদেশ। আশা করা যায় তোমরা এগুলো মেনে চলবে। কে বলতেছেন? আল্লাহ। উক্ত আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত। প্রতি জুমার সানি খুতবার শেষে সারা ওয়ার্ল্ডের সকল মসজিদেই এই আয়াতে কারিমা পাঠ করা হয়। মুসলিম সমাজে এই আয়াতের গুরুত্ব অপরিসীম। উক্ত আয়াতের প্রথমেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে আদেশ দিয়েছেন। তাছাড়া সূরা নিসার 58 নম্বর আয়াত, কত নম্বর? 58 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা একই নির্দেশ জারি করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ তোমাদেরকে আদেশ করেন। কে আদেশ করতেছেন? আমরা কি আল্লাহর আদেশ মেনে চলি? না, আমরা আল্লাহর আদেশ মানি না। আল্লাহ আদেশ করতেছেন সূরা নিসার 58। কি আদেশ? আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা অবশ্যই হকদারের হক তাদের কাছে পৌঁছে দিবে। পিতার উপর সন্তানের হক রয়েছে, সন্তানের উপর পিতার হক রয়েছে, আছে কিনা? বান্দার উপর আল্লাহর হক রয়েছে, আবার আল্লাহর উপর বান্দার হক রয়েছে। রাসূলের উম্মতের উপর রাসূলের হক রয়েছে, উম্মতের রাসূলের উপর হক রয়েছে। এমনি ভাবে সার্বিক বিষয়ে হকদারের হক তাদের কাছে পৌঁছে দিবে। অর্থাৎ পাওনাদারের পাওনা অবশ্যই তাদেরকে বুঝিয়ে দিবে। ওয়াইদা হাকামতুম বাইনান নাস, আর মানুষের মধ্যে যখন কোনো বিচার, কোনো বিষয় বিচার সালিশ ফয়সালা করবে, আল্লাহ বলতেছে ওয়াইদা হাকামতুম বাইনান নাস, আর মানুষের মধ্যে যখন কোনো বিষয়ে বিচার সালিশ ফয়সালা করবে, আনতাহকুমু বিল আদল, ন্যায় নিষ্ঠার সাথে তোমরা অবশ্যই ন্যায় বিচার করবে। এটা কি পালন করা হচ্ছে? না। আল্লাহ পাক বলেন উক্ত আয়াতে মহান আল্লাহ তাআলা ন্যায় বিচার করার জন্য জোর তাগিদ দিয়েছেন। ন্যায় বিচার প্রতিষ্ঠা করার লাভ ও ক্ষতি সম্পর্কে আল্লাহ তাআলা সূরা মায়েদার 8, 9 এবং 10 তিনটা আয়াতে কারিমা ইরশাদ করেন। সূরা মায়েদার 8 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ,
কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত, তোমরা আল্লাহ তাআলার বিধানসমূহ পরিপূর্ণভাবে প্রতিষ্ঠাকারী হও। আল্লাহর এই বিধান, এই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য তোমরা পরিপূর্ণভাবে প্রতিষ্ঠাকারী হও। আল্লাহর এই বিধান কার নির্দেশ? কাদের উপরে নির্দেশ? ঈমানদারদের উপর। আয়াতের শুরুতেই আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমরা যারা মসজিদে এসেছি আমরা কি সবাই ঈমানদার নই? অবশ্যই আমরা ঈমানদার। আমাদের উপরে এই নির্দেশটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা কি এই নির্দেশ পালন করতেছি ভাই? আল্লাহর যত নির্দেশ রয়েছে আমরা সেই নির্দেশগুলি আমরা অমান্য করে চলছি। আল্লাহ পাক বলেন, কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত, তোমরা আল্লাহ তাআলার বিধানসমূহ পরিপূর্ণভাবে প্রতিষ্ঠাকারী হও এবং ন্যায়ের পক্ষে সাক্ষ্যদাতা হও। ন্যায়ের পক্ষে সাক্ষ্যদাতা হও। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, কোন বিশেষ সম্প্রদায়ের শত্রুতা বা বিরোধিতা ন্যায় বিচার করা থেকে তাদেরকে যেন বিরত না রাখে। বলে উনি আমার দলের লোক, উনি আমার আত্মীয়, সেই কথা আল্লাহ বলতেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, কোন বিশেষ সম্প্রদায়ের শত্রুতা বা বিরোধিতা ন্যায় বিচার করা থেকে তোমাদেরকে যেন বিরত না রাখে। ই'দিলু, তোমরা অবশ্যই ন্যায় বিচার করবে। ই'দিলু, তোমরা অবশ্যই ন্যায় বিচার করবে। হুয়া আকরাবু লিত্তাকওয়া, ইহা পরহেজগারিতার তথা আল্লাহ ভীতির অত্যন্ত কাছাকাছি। ওয়াত্তাকুল্লাহ, আর তোমরা আল্লাহকে খুব ভয় করবে। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করো আল্লাহ তাআলা অবশ্যই সে খবর রাখেন। আল্লাহ খবর রাখেন কিনা? আমরা যা করতেছি এগুলি সব খবর কে রাখেন? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মানুষ এমন কোনো কথা বলে না, এমন কোনো কাজ করে না যা আমার ফেরেশতারা রেকর্ড করে না রাখে। কবে কোন দিন আয়নার ঘর তৈরি করেছে আমরা জানি না, ধরা যদি না পড়তো আমরাও জানতাম না। 16 বছর আগে আয়নার ঘর তৈরি করছে, কিন্তু 16টি বছর পর আয়নার ঘর আজকে প্রকাশ পেয়ে গেল। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মানুষ এমন কোনো কথা বলে না, এমন কোনো কাজ করে না যা আমার ফেরেশতারা রেকর্ড করে না রাখে। ওই সমস্ত জালেমরা কখনো চিন্তা করে না যে আল্লাহ রেকর্ড করে রাখতেছে। আর 16টি বছর পর আমাদের সমস্ত অপরাধগুলি প্রকাশ পেয়ে যাবে। কেউ জানতো না আয়না ঘর কোথায় রয়েছে, কেমন আয়না ঘর, তার ভেতর কারা। আহারে, আজান শোনা যায় না। দ্বিতীয় একটা কবর, আজান শোনা যায় না, তাদেরকে পচা খাবার দেওয়া হতো, তাদেরকে পানি দেওয়া হতো কম, তাদেরকে খাবার দেওয়া হতো কম। তারা কি কষ্টে জীবন আল্লাহ পাক আপন কুদরত দিয়ে আয়না ঘরের মানুষগুলিকে বেঁচে রাখছিল বলে বেঁচে ছিল তারা। আর তারা সেখান থেকে এসে মিডিয়ার সামনে সবকিছু প্রকাশ করে দিয়েছে। এটা তো মিডিয়ার খবর আমি দিচ্ছি, এই খবর তো আপনাদের সকলের জানা, নাকি আমি ভুল বলতেছি? মিডিয়া তো আপনি এতদিন মিডিয়াকে আপনি সবকিছুই করে রেখে দিয়েছিলেন, কিন্তু এখন মিডিয়া
সব প্রকাশ করে দিচ্ছে। আল্লাহ যেমন সব প্রকাশ করে দেয়, মিডিয়াগুলিও এখন সব প্রকাশ করে দিচ্ছে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন যে মানুষ যা কিছু করে সব রেকর্ড, একটাও বাদ করে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ন্যায় বিচার করার লাভ কি? লাভ আছে না ক্ষতি আছে? দুটি আছে। আল্লাহ পাক বলেন সূরা মায়েদার 9 নম্বর আয়াত, ওয়া'দাল্লাহুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আল্লাহ তাআলার এই আদেশের উপর ঈমান আনবে, ওয়া'দাল্লাহ আল্লাহর ওয়াদা, আল্লাযীনা আমানু যারা আল্লাহর এই আদেশের উপর ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত এবং নেক আমল করবে, ভালো কাজ করবে, সম্পাদন করবে, অর্থাৎ ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, তাদেরকে আল্লাহ তাআলার প্রতিশ্রুতি দিয়েছেন। কি প্রতিশ্রুতির কি ওয়াদা দিয়েছেন? লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আপনি যদি ঈমান আনেন, আপনি যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন, তো আল্লাহ তাআলা আপনাদেরকে কি পুরস্কার দিবেন সে কথা বলতেছেন। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, দুটি পুরস্কার। একটি পুরস্কার হচ্ছে আল্লাহ পাক তাআলার পক্ষ থেকে তাদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, ওয়া আজরুন আযীম এবং মহান পুরস্কার অর্থাৎ জান্নাত তাদেরকে দান করবেন। ওয়াল্লাযীনা কাফারু, সূরা মায়েদার সূরা মুমতাহিনার 8 নম্বর আয়াত। ক্ষতিটা কি? ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা ন্যায় বিচারকারীকে ভালোবাসেন। যারা ন্যায় বিচার করবে আল্লাহ পাক তাদেরকে অবশ্যই ভালোবাসবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা মায়েদা 10 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা কাফারু, যারা আল্লাহ তাআলার এই আদেশ অমান্য করবে অর্থাৎ ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে না, ওয়াকাযযাবু বিআয়াতিনা, আল্লাহ তাআলার আদেশ আয়াত মিথ্যা বলে মনে করবে, উলাইকা আসহাবুল জাহিম, এই সকল লোকরাই হবে জাহান্নামের অধিবাসী। ক্ষতি কি? ন্যায় বিচার না করলে ক্ষতি জানা গেল। তো সূরা মায়েদার 10 নম্বর আয়াত থেকে জানা গেল যে আল্লাহ তাআলার এই আদেশ যারা অমান্য করবে, অস্বীকার করবে, ন্যায় বিচার যারা প্রতিষ্ঠা করবে না, ওয়াকাযযাবু বিআয়াতিনা, আল্লাহর আয়াতকে যারা মিথ্যা বলে মনে করবে, তাদের স্থান কোথায়? উলাইকা আসহাবুল জাহিম, এই সকল লোকেরাই হবে জাহান্নামের অধিবাসী। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে প্রধানত 3টি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া। ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা করতে চান তাহলে সর্বপ্রথম লাগবে সৎ এবং আল্লাহ ভীতি একদল মানুষ। কি বলে ঠিক না? সৎ মানুষ, নেককার মানুষ ছাড়া ন্যায় বিচার কখনো প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয়। যে মানুষটির ভিতর আল্লাহর ভয় রয়েছে এই মানুষটি হচ্ছে মুত্তাকি। আল্লাহকে যারা ভয় করে চলে তারাই হচ্ছে মুত্তাকি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতর ওই ব্যক্তি সবচাইতে খোদা ভীরু, আল্লাহকে যে ভয় করে তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি। আমাদের ভিতর যারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে তাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে কম না বেশি? সবচাইতে বেশি। আল্লাহ স্বয়ং নিজেই বলতেছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে তাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য ভালো মানুষ ছাড়া ভালো কোনো কিছু পাওয়া সম্ভব আছে নাকি? ভালো কিছু সম্ভব নয়। ভালো কিছু পেতে হলে ভালো মানুষের দরকার আছে। একদল আল্লাহ ভীরু মুত্তাকি লোকের দরকার, যে মুত্তাকি লোকের মাধ্যমে সমস্ত অন্যায়, অনাচার, অবিচার, দুর্নীতি সব বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষটি কেমন ছিলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মানুষ ছিলেন? হযরত ওসমান
হযরতে আলী রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন ওনারা কেমন মানুষ ছিলেন, ভালো মানুষ ছিলেন কিনা? সেই ভালো মানুষগুলি খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন না করেন নাই? 55,000 বর্গ মাইল না বাংলাদেশের পরিধি? বাংলাদেশের পরিধি 56,000 বর্গ মাইল। 56,000 বর্গ মাইল ছোট্ট একটি দেশ। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন। তাহলে এরকম কতগুলো বাংলাদেশ, কতগুলি বাংলাদেশ চিন্তা করে দেখেন। 12.5 লক্ষ বর্গ মাইল প্রেসিডেন্ট হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খেলাফত হাতে পেলেন, হযরত ওমর বললেন, এই মুহূর্ত থেকে যারা জিরো তারা হচ্ছে আমার কাছে হিরো, আর যারা হিরো তারা আমার কাছে এখন জিরো। বুঝতে পারছেন তো? আমার কাছে এখন জিরো গুলি হিরো, হিরো গুলি জিরো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব যখন পেলেন, খেলাফত মানে বলেন দেখি, খেলাফত মানে শাসন ব্যবস্থা, শাসন ব্যবস্থা, রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্র শাসন। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতর সূরা বাকারায় বলেন, ওয়াইয ক্বালা রাব্বুকা ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। এক লোক বলতেছে খলিফা মানে দর্জি, কাপড় সেলাই যাই করে, খলিফা মানে দর্জি নয়। খলিফা মানে খেলাফত, প্রতিনিধি, প্রতিনিধি, আল্লাহর পাঠানো যে পয়গাম, যে বাণী, ওহীর যে বিধান, সকল বিধান বাতিল করো, ওহীর বিধান কায়েম করো। কি বলে ঠিক কি নাই স্লোগান? সকল যত বিধান রয়েছে কোরআন ছাড়া, হাদিস ছাড়া, ইসলাম ছাড়া, সকল বিধান মুসলমান বাতিল করে দিতে হবে, একমাত্র আল্লাহর বিধানকে কায়েম করে দিতে হবে। এর নাম মুসলমান, এর নাম হাজি। যে হাজি আল্লাহর বিধান কায়েম করতে চায় না, ওটা হাজি নয়, ওটা কাজী। কি বলেন ঠিক কিনা? তাহলে তো হজের গুরুত্বই সে বোঝে নাই। হজ ওখানে করে আসলো, ওই যে তালবিয়া, ভাই আমি ভাই একসঙ্গেই ছিলাম, এবারে 23-এ একসঙ্গেই ছিলাম ভাইয়ারা। ওই যে তালবিয়াটা যে পাঠ করা হয়, তালবিয়াটার অর্থ জানলেই তো যথেষ্ট, আর কিছু লাগবে না। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে তালবিয়া, লাব্বাইক মানে কি আমি হাজির, আমি তোমার গোলাম, তোমার দাস, আমি হাজির তোমার ঘরে। ইন্নাল হামদা, নিশ্চয় তোমারই প্রশংসা, সমস্ত গুণগান গুণগতি আমি প্রকাশ করতেছি। ইন্নাল হামদা, তোমার প্রশংসা আমি গাইতেছি। লাকা ওয়াল মুলক, একমাত্র তোমারই রাজত্ব। ওখানে বলতেছি একটা রাজত্ব আল্লাহ তোমারই, আর এই জায়গায় এসে আর একটা করতেছি। কি এটা মুনাফিকি না? এটাই হচ্ছে মুনাফিকি। হাজি হয়ে কি করবেন? আপনি মুনাফিক হয়ে গেছেন। লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, আল্লাহ তোমার সঙ্গে আমি কাউকে আর শরীক করব না। আমি বাইতুল্লাহ গিলাফ ধরে, আমি সাফা মারওয়া, আমি মিনায়, আমি মুজদালিফায় আমরা গিয়ে এই তালবিয়া পাঠ করলাম, এই ঘোষণা দিয়ে আসলাম, আসে তার বিপরীত সম্পন্ন। কোন এটা কি হাজি? এটা কি হজ হলো? হজ তো এইটা শিক্ষা দেয় যে আল্লাহর সঙ্গে লা শারীকা লাক, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না, এবং তার রাজত্ব, তার মুলকিয়া, তার শাসন একমাত্র জমিনে কায়েম করতে হবে। এটাই তো শিক্ষা দেয়। সম্মানিত উপস্থিতি, তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট হলেন, শাসক, তিনি যখন রাষ্ট্রপ্রধান হলেন, তিনি কি তেনার কোনো সিকিউরিটি ছিল? আপনারা বলেন, সৎ এবং যোগ্য খোদাভীরু মানুষের কোনো সিকিউরিটির প্রয়োজন নেই।
কোনো প্রটোকল লাগবে না, তার কোনো সিকিউরিটির প্রয়োজন নাই, তার সিকিউরিটি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। হযরত ওমর কেমন ছিলেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শোনার পর বাঘ আর মহিষ এক ঘাটে পানি খেত, একটা আর একটা শত্রু, অথচ দুইটাই এক জায়গায় জানে যে হযরত ওমরের শাসন, তাদের ভিতরে কোনো বিভেদ ছিল না, সব এক জায়গায় হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট হওয়ার পর দিনের বেলা রাষ্ট্র ক্ষমতা হাতে রাষ্ট্র পরিচালনা করেন, আর সন্ধ্যা বেলায় ইশার নামাজের পর কি করতেন? প্রজা সাধারণের অবস্থাগুলি পর্যবেক্ষণ করতেন, দুয়ারে দুয়ারে মানুষের ঘরে ঘরে গিয়ে খোঁজ খবর নিতেন। আহারে, দেশ স্বাধীন হয়েছে 71 সালে, আজকে কত সাল? 2024 সাল। এই দীর্ঘ প্রায় 53-54 বৎসরের ভেতর আমি আমার চোখ দিয়ে কোনোদিন দেখলাম না যে একজন এমপি, একজন মন্ত্রী রাতের বেলায় তার এলাকার, তার অঞ্চলের এলাকা ঘুরে ঘুরে প্রজা সাধারণের খোঁজ খবর নিয়েছে। আপনারা বলেন নিয়েছে? 71 থেকে শুরু করে নিয়ে 2024 সাল পর্যন্ত এগুলি বাস্তব না অবাস্তব? কোনদিন দেখলাম না একজন এমপি সাহেব তার যতটুকু এরিয়া, যে আসনের এমপি, 6 আসনের এমপি, আমরা 6 আসনের ভেতর, আরে ভাই কথা বলেন না কেন? 6 আসনের এমপি সাহেব দেখলাম না 71 থেকে নিয়ে 24 পর্যন্ত কোন বাড়ির দুয়ারে দুয়ারে ঘরে ঘরে খোঁজ খবর নিয়েছে নাকি? কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলায় সংসদ পরিচালনা করেন, আর রাতের বেলায় আরামের ঘুমটাকে হারাম করে দিয়ে প্রত্যেকদিন প্রত্যহ রাত্রিতে তিনি প্রজা সাধারণের খোঁজ খবর তিনি নিতেন। এই ছিল রাষ্ট্রপ্রধান হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাসায় গিয়ে দেখে বাড়ির ভিতর ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি ক্রন্দন করতেছে, কান্নাকাটি করতেছে। হযরত ওমর বাসার দেওয়ালের সঙ্গে কানটা লাগিয়ে দিলেন। মা বলতেছে, সন্তান, পাতিলের ভেতর রান্না চলছে, তোমরা ঘুমিয়ে যাও, যখন রান্না হবে আমি তোমাদেরকে ডাক দিয়ে খানাগুলি খাওয়াবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দরজায় লক করলেন আর বললেন, দরজাটা কি খুলে দেন, একটু অনুমতি দেন, আমি একটু প্রবেশ করব। ভেতর থেকে বললেন, আপনি কি? হযরত ওমর ওই মুহূর্তে নিজের পরিচয় তিনি দিলেন না, নিজের পরিচয় দিলেন না, যেটাকে বলা হয় কোরআনে হিকমা, কৌশল। হযরত ওমর অবস্থা পর্যবেক্ষণ করে দেখলেন পাতিলের ভিতর শুধু পাথর আর পানি। মোবাইলটা বন্ধ রাখেন। পাতিলের ভিতর শুধু পানি আর পাথর দিয়ে গরম করতেছে। হযরত ওমরের চোখে পানি এসে গেছে, আর আমার দেশের এমপি মন্ত্রীদের চোখে কোনোদিন পানি ছিল না? ছিল নাকি? পানি ছিল নাকি? পানি ছিল নাকি? গরিবের দুঃখ দুর্দশা কোনোদিন খোঁজ খবর নাই নাই? কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখে তাড়াতাড়ি করে তিনি চলে গেলেন বাইতুল মালের দরজাটা খুললেন, আসলামকে বললেন, আসলাম রে, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে আটা, তাড়াতাড়ি করে তুই তরকারি গোস্ত বস্তায় প্যাকেট করো। বস্তায় প্যাকেট করা হলো। হযরত ওমর বললেন, আসলাম রে, এই বস্তাটা আমি ওমর আমার কাঁধে, আমার পিঠে তুমি তুলে দাও। আল্লাহু আকবার। আপনারা দেখেন 71 থেকে নিয়ে 24 পর্যন্ত
এরকম কোনোদিন আমরা দেখতে পাচ্ছি নাকি রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, এমপি, মন্ত্রী কোনোদিন তাদের কাঁধে কি এরকম ব্যাগ আর বস্তা নিয়ে মানুষের দুয়ারে দাঁড়ে দাঁড়ে গিয়েছে? কোনোদিন নাকি কোনোদিন গিয়েছিল? এ কথা বাস্তব না অবাস্তব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বস্তাটা পিঠে নিবেন, আসলাম বলতেছে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি গোলাম, আমি আসলাম তো হাজির। কেন আপনি আটার বস্তা, তরি তরকারি, গোস্তর বস্তা কেন আপনি আপনার কাঁধে নিবেন? আমি গোলাম তো হাজির। হযরত ওমর বললেন, আসলাম রে, যে দৃশ্যটা আমি ওমর দেখে এসেছি কাল কিয়ামতের ময়দানে, আল্লাহ রাব্বুল আলামিনের আসামির কাঠ গড়ায় আমি ওমরকে হাজির হতে হবে। এজন্য সৎ এবং খোদাভীরু মানুষ দরকার আছে কিনা? দুর্নীতি, টেন্ডারবাজি, সন্ত্রাসী, জালেম লোক যদি ক্ষমতায় থাকে তাহলে মানুষের 12:30 বেজে যায়। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ির ভেতর অনুমতি নিয়ে প্রবেশ করলেন। আমি আমার জীবনে দেখেছি অনেক মানুষ হরহর করে বাড়ির ভিতর ঢুকে যায়, ভেতরে মা বোন রয়েছে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দরজায় লক করলেন, বালাটা লড়ালেন, ভেতর থেকে অনুমতি নিয়ে বাসার ভিতর, রুমের ভিতর দরজা দিয়ে প্রবেশ করলেন। হযরত ওমর বললেন, মা, এই আটা গুলিয়ে আপনি রুটি বানান। হযরত ওমর পাশে তরকারি কুটে সাহায্য করলেন। এই জন্য তো বললাম 71 থেকে 24 পর্যন্ত সিকিউরিটি ছাড়া যারা চলতে পারে না তারা কতখানি ভালো মানুষ আপনারা বুঝে নেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কোনদিন কি দেখেছেন কোন এমপি কোন জনগণের কোন বাড়িতে গিয়ে তরকারি কুটে সাহায্য করছে? কোনদিন রান্না বান্নায় সহযোগিতা করছে? তারা কখনোই ভালো মানুষ হতে পারে না, কখনোই ভালো মানুষ হতে পারে না। হযরত, আপনারা কি বেজার হচ্ছেন নাকি? অসন্তুষ্ট হচ্ছেন? মন খারাপ করতেছেন? সত্য বলতেই হবে। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল। সত্য প্রকাশিত, সত্য এসে গেছে, আর মিথ্যা বিতাড়িত, বাতিল বিতাড়িত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রান্না বান্না যখন হয়ে গেল, হযরত ওমর বললেন, মা, আপনার সন্তানগুলিকে একটু উঠান ঘুম থেকে। ঘুম থেকে সন্তানগুলিকে ওঠানো হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর এমপি, মন্ত্রী, শাসক, প্রাইম মিনিস্টার, কোথায় প্রধানমন্ত্রী, তাদের দিকে লক্ষ্য করে হযরত ওমর বলতেছেন, আমিও রাষ্ট্রপ্রধান ছিলাম, আমিও সরকার ছিলাম, আমিও প্রেসিডেন্ট ছিলাম, আমিও এমপি ছিলাম, আমিও মন্ত্রী ছিলাম, আমিও প্রধানমন্ত্রী ছিলাম, আমিও রাষ্ট্রপ্রধান ছিলাম, আমিও ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানগুলিকে কোলের ওপর, পুরোর ওপর বসে নিলেন। কোন এমপি কি কোনোদিন কোন বাড়িতে গিয়ে সন্তানকে কোলের ওপর বসে নিয়েছে নাকি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলের ওপর বসে নিয়ে রুটি আর গোশত সন্তানকে খাওয়ালেন। জোরে বলেন, চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। এ ছিল রাষ্ট্রপ্রধান। এরকম রাষ্ট্রপ্রধান যদি আসে, দেশ শান্তি হবে কিনা? শান্তি হবে কিনা? অবশ্যই শান্তি হবে। আল্লাহর আইন আর সৎ লোকের শাসন, এই দুটি জিনিস, তাহলে দেশের মানুষ দরজা জানালা সব খুলে ঘুম পাড়তে পারবে। কোনো চোর থাকবে না, কোনো ডাকাত থাকবে না, কোনো সন্ত্রাসী থাকবে না, কোনো চাঁদাবাজ থাকবে না, কেউ থাকবে না, কোনো দুষ্কৃতী মানুষ থাকবে না। সব মানুষ ভালো মানুষে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না?